আসসালামু আলাইকুম। আমি আবির, সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের দেখাবো ছাগলের মাংস রান্না করে। আপনারা চাইলে বাসায় একদম সহজেই বানিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা মাংস নিয়েছি 4 কিলো পরিমাণ, হাড় সহ। এখন আমরা নিয়ে নিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা একসাথে মিক্স করা, বাদাম বাটা, কয়েক পিস তেজপাতা, কয়েক পিস দারুচিনি, লং, গোলমরিচ, এলাচ, টমেটো পেস্ট, আর সাথে আমাদের গাছের লাউ। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা একসাথে ব্লেন্ড করা, এরপরে কয়েক পিস দারুচিনি, কয়েক পিস তেজপাতা, এরপরে লং আর গোলমরিচ একসাথে, এরপরে শুকনা হলুদ 2 পিস, গুললেবু কয়েক পিস, এলাচ, এরপরে বাদাম বাটা, ধনিয়া, চিকন জিরা, মিষ্টি জিরা একসাথে ব্লেন্ড করা, এরপরে আমরা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, এরপরে টমেটো পেস্ট দিয়ে দিব, এরপর আমরা বড় চামচ দিয়ে হলুদ দিয়ে দিব 2 চামচ, 2.5 চামচ, এরপর আমরা দিয়ে দিব গরম মশলা 2 চামচ, এরপর পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। আমরা সবগুলো একসাথে মাখায় নিয়ে চুলার ঢাকনিটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমরা মাংসটা 10-15 মিনিট পর্যন্ত ফুল আছে রান্না করব। যখন মাংস থেকে পানি বের হবে তখন আমরা চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসবো। এরপরে আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। গরম পানি দেওয়ার পরে হালকা সিদ্ধ হওয়ার পরে আমরা আমাদের লাউগুলা দিয়ে দিব, সাথে মাথার মগজ। এরপর আমরা 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত লো আঁচে আমরা এটা রান্না করছি। রান্না করার পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।